নমস্কার, ইনভেস্ট বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত। সকলকে দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা। কাল মহাষষ্ঠী, বাঙালির সব থেকে বড় উৎসবের আনুষ্ঠানিক শুরু। আর পুজো নিয়ে কথা হলে কেনাকাটার কথা হবে না তা হতেই পারে না। শপিং ছাড়া পুজো যেন ভাবাই যায় না। তবে আমাদের প্রতি বছরের এই অভ্যাস কিন্তু শুধু বাংলা না, রাজ্যের সীমা পেরিয়ে গোটা ভারতের অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলে। Industries like fashion, textile, footwear, cosmetics and retail sectors also see a huge rise because of the purchasing capacity of the consumers during this season. মাত্র এই কটা দিন দেশীয় অর্থনীতিতে প্রচুর টাকা নিয়ে আসে। ফলে বুঝতেই পারছেন, আজকে আমাদের এই ভিডিওতে পুজোর এই আর্থিক দিক নিয়ে আলোচনা করা হবে। থাকবে অনেক না জানা তথ্য, ফলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দুর্গাপুজো মানে নতুন পোশাকের গন্ধ। এই সময় প্রতিটি পরিবার, প্রত্যেক ব্যক্তি নতুন পোশাকে সেজে উঠতে চায়। শুধুমাত্র পুজোর 5 দিনের জন্য নয়, বরং তার আগের প্রস্তুতি পর্ব এবং পরের দিনগুলিতেও নতুন জামা কাপড়ের দরকার হয়। অনেকেই আছেন যারা গোটা বছরের জন্য জামা কাপড়ের কেনাকাটা পুজোর সময় করে থাকেন। ফলে পোশাকের এই বাড়তি চাহিদা এতটাই হয়েছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় জামা কাপড়ের বিক্রি আকাশ ছোঁয়া হয়। ব্রিটিশ কাউন্সিলের একটি রিসার্চ অনুযায়ী 2019 সালে দুর্গাপুজো ঘিরে পশ্চিমবঙ্গের ব্যবসার পরিমাণ ছিল প্রায় 32,377 কোটি টাকা, যা রাজ্যের জিডিপি এর 2.58%। ভাবুন, গোটা রাজ্যের জিডিপি এর 2.58% এসেছে শুধু দুর্গাপুজোর সময় হওয়া ব্যবসা থেকে। এই বিশাল পরিমাণ ব্যবসার একটি বড় অংশ জুড়ে রয়েছে জামা কাপড় এবং জুতোর বিক্রি। এই রিপোর্টে বলা হয়েছে যে জামা কাপড়ের রিটেল ব্যবসাগুলি প্রায় 27,364 কোটি টাকা আয় করেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় দুর্গাপুজোর সময় পোশাকের চাহিদা কতটা বেশি থাকে। তবে শুধু একটা পরিসংখ্যান দেখে থেমে গেলে কিন্তু আমরা গোটা চিত্রটা বুঝতে পারবো না। আসলে দুর্গাপূজার অর্থনৈতিক প্রভাব পোশাক শিল্পের বিভিন্ন স্তরে দেখা যায়। এটি কেবল বড় বড় ব্র্যান্ড এবং শপিং মল পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং ছোট ছোট দোকান, স্থানীয় বাজার, এমনকি ফুটপাথের হকারদেরও জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে রয়েছে দুর্গোৎসব। দুর্গাপুজোর ইকোনমিক ইম্প্যাক্ট এতটাই বেশি যে শুধু এই সময়ের ব্যবসার উপর বহু সংস্থা গোটা বছরের প্ল্যান করে। ফলে এই বিষয় আরো বুঝতে দেশের অর্থনীতি ও দুর্গোৎসবের সম্পর্কে পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা করা দরকার। আর প্রথমেই আসা যাক রিটেল ব্যবসা ও শপিং মলের বিষয়। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই শপিং মল এবং বড় বড় খুচরো বিক্রেতারা তাদের প্রস্তুতি শুরু করে দেন। তারা বিশেষ পুজো কালেকশন লঞ্চ করে আকর্ষণীয় ছাড় এবং অফার ঘোষণা করে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করেন। এই সময় তাদের বিক্রি বছরের অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। কলকাতা, গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট এবং বড় বড় শপিং মলগুলিতে পুজোর আগে অনেক রাত পর্যন্ত কেনাকাটা চলে। এই উৎসবের প্রভাবে বড় ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয় পোশাক বিক্রেতা সবারই ব্যবসা ফুলে ফেপে ওঠে। মাত্র কয়েকদিনের বিক্রি থেকে পাওয়া মুনাফা সারা বছরের লাভকে ছাপিয়ে যায়। এই কারণেই দুর্গাপুজোর আগে আগে ট্রেন্ডস, জুডিওর মতো দেশের বৃহৎ পোশাক কোম্পানি থেকে শুরু করে জারা এন্ড H&M এর মতো বিদেশি ফ্যাশন জায়ান্টের রাজ্যে প্রচুর বিনিয়োগ করে। আর খোলা হয় নতুন নতুন শোরুম এবং স্টোর। তাঁত শিল্প ও হস্তশিল্প। দুর্গাপুজো বাংলার তাঁত শিল্প এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য এক বড় সুযোগ নিয়ে আসে। এই সময় তাঁতের বাড়ি, বিশেষ করে ঢাকাই জামদানি, বালুচরী, তসর, কাঞ্জিভরম এবং বিভিন্ন ধরনের সিল্কের শাড়ির চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। শান্তিপুর, ফুলিয়া, নবদ্বীপ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য তাঁত শিল্প কেন্দ্রগুলি এই সময় তাদের উৎপাদিত পোশাকের সব থেকে বেশি বিক্রি দেখতে পায়। আর শুধু বাংলা না, দেশের বিভিন্ন অংশ থেকে জামা কাপড় ও জুতো সহ বিভিন্ন জিনিস কয়েক মাস আগে থেকে রাজ্যে আসতে শুরু করে। মুম্বাই থেকে নয়ডা, দেশের একাধিক শিল্পনগরী কোটি কোটি টাকার মুনাফার সুযোগ পায়। সাধারণত সারা বছর বিশেষ বিক্রি না হলেও পুজোর আগের চাহিদা অনেকাংশে রাজ্যের তাঁত শিল্প এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পকে বাঁচিয়ে রেখেছে। ছোট ও মাঝারি উদ্যোগ। দুর্গাপুজো শুধু বড় ব্র্যান্ডের জন্যই নয়, বরং হাজার হাজার ছোট ও মাঝারি উদ্যোগের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে। স্থানীয় ফ্যাশন ডিজাইনার, বুটিক এবং ছোট ছোট পোশাক প্রস্তুতকারকরা এই সময় প্রচুর টাকা আয় করার সুযোগ পান। অনেক ছোট ব্যবসায়ীর কাছে এটি সারা বছরের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়ায়। গোটা বছরের লোকসান থাকলেও পুজো তাদের ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করে যায়। জামা কাপড় ও জুতোর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সুতো, কাপড়, বোতাম, লেস জরির মতো কাঁচামালের চাহিদাও বেড়ে যায়। ফলে টেক্সটাইল মিল এবং অন্যান্য সরবরাহকারী সংস্থাগুলিও ভালো ব্যবসার সুযোগ পায়।
দেশের বিভিন্ন প্রান্তের টেক্সটাইল মিল এই 5 দিনের অপেক্ষায় থাকে। রাজ্যের বহু কারখানার টিকে থাকার লাইফলাইন হলো উৎসবের এই কেনাকাটার চিরাচরিত অভ্যাস, ই কমার্স ও অনলাইন প্ল্যাটফর্ম। গত কয়েক বছরে ই কমার্স প্ল্যাটফর্মগুলি দুর্গাপুজোর কেনাকাটায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি বিদেশের বাঙালিরাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পছন্দের পোশাক কিনতে পারছেন। ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো বড় ই কমার্স সংস্থাগুলিও এই সময় বিশেষ পুজো সেল এবং অফার নিয়ে আসে, যা তাদের ব্যবসাকে বহুলাংশে বাড়িয়ে তোলে। অনেক ছোট ব্যবসায়ীও এই অনলাইন প্ল্যাটফর্মগুলির সাহায্যে ভালো লাভের সুযোগ পান। সমস্যা ও সমাধান। নিঃসন্দেহে দুর্গাপুজো ভারতের ক্লোদিং ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি। তবে সাম্প্রতিক সময় বেশ কিছু সমস্যাও দেখা যাচ্ছে, যা হয়তো অনেক ব্যবসায়ীর কপালে চিন্তার ভাঁজ ফেলবে। প্রথমেই আসে প্রতিযোগিতা। বর্তমানে দুর্গাপুজোর এই বিশাল বাজার নিয়ে দেশি বিদেশি ব্র্যান্ডগুলির মধ্যে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে। ই কমার্স প্ল্যাটফর্ম হোক বা বিজ্ঞাপন, সবেতেই এগিয়ে বড় ব্র্যান্ডগুলি। ফলে ছোট বিক্রেতাদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আগে যেখানে মানুষ মূলত স্থানীয় দোকান থেকে বেশি জিনিস কিনত, এখন সেই ট্রেন্ডেও বড়সড় বদল এসছে। ব্র্যান্ডের দিকে গ্রাহকদের দৃষ্টি বেশি যাচ্ছে, ফলে কিছুটা হলেও মার খাচ্ছেন ছোট ব্যবসায়ীরা। ভারত বনাম বাংলাদেশেও দেশকে এগিয়ে রাখবে দুর্গোৎসব। মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের ক্ষমতা দখলের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানা অবনতি করে চলেছে। ফলে এই পরিস্থিতিতে আর্থিক ক্ষেত্রেও উভয় দেশে আর আগের মতো সমীকরণ নেই। শুরু হয়েছে ব্যাপক প্রতিযোগিতা। যদিও বাংলাদেশে এমন কোনো শিল্প নেই যা ভারতীয় অর্থনীতির সঙ্গে নিজেকে তুলনা করতে পারে, তবুও গত কয়েক দশকে বাংলাদেশ জামাকাপড়ের ব্যবসায় বেশ কিছুটা উন্নতি করেছে। এই ক্ষেত্রে ইউনূসের দেশের প্রচুর লাভ হতো ভারতের জিনিস বিক্রি করে। তবে পরিস্থিতি বদলেছে, তাই ভারত এখন পোশাকের বাজারেও নতুন করে ঝাঁপিয়ে পড়েছে। মেক ইন ইন্ডিয়ার প্রভাব এখন ক্লোদিং ইন্ডাস্ট্রিতেও দেখা যাচ্ছে। দেশের মানুষের মধ্যেও এখন দেশে তৈরি জামাকাপড় নিয়ে সচেতনতা বেড়েছে। আর এই পরিস্থিতিতে দুর্গাপুজোর বিশাল অর্থনীতি ভারতীয় জামাকাপড়ের ইন্ডাস্ট্রিকেও অনেকটা এগিয়ে দেবে। দুর্গাপুজো ভারতীয় অর্থনীতির, বিশেষ করে পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই উৎসবটি কেবল পশ্চিমবঙ্গের গণ্ডিতে আবদ্ধ না থেকে সারা দেশের অর্থনীতির একটি বড় অংশকে প্রভাবিত করে। এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে, ছোট বড় ব্যবসাগুলিকে এক নতুন উদ্দীপনা যোগায় এবং ঐতিহ্যবাহী কারুশিল্পকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। দুর্গাপুজোর এই অর্থনৈতিক প্রভাব প্রমাণ করে যে উৎসব এবং সংস্কৃতি কেবল আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে নয়, বরং তা একটি অর্থনৈতিক চালিকা শক্তিও বটে। এই ধারাকে বজায় রেখে এবং নতুন নতুন সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় বস্ত্রশিল্প আগামী দিনেও আরো সমৃদ্ধি লাভ করবে বলে আশা করা যায়। এই আশার সঙ্গেই আজকের আলোচনা শেষ করলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি নিজের পরিবার, পরিজন এবং বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন। এছাড়াও কমেন্টে জানাতে পারেন আপনি নতুন কোন বিষয়ে ভিডিও দেখতে চান। তাহলে আজকের ভিডিও এইটুকুই। সকলে ভালো থাকবেন আর পুজো ভালো করে কাটাবেন। নমস্কার।